হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারা দেখবেন যারা আপনাদের পছন্দের কলেজ পান নাই। আর যদি আপনি আপনার পছন্দের কলেজ পেয়ে থাকেন তাহলে তো দ্রুত নিশ্চিত করে ফেলেন এবং একটা কমেন্ট করে যান। আর যদি আপনি আপনার পছন্দের কলেজ না পেয়ে থাকেন, মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। আপনি যদি আপনার পছন্দের কলেজ না পান, এখন কি করবেন? মাইগ্রেশন অন করবেন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন? এখানে কাকে বেশি গুরুত্ব দেওয়া হবে? মাইগ্রেশনকে বেশি গুরুত্ব দেওয়া হবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদনকে বেশি গুরুত্ব দেওয়া হবে? এটা নিয়ে অনেকেই প্যারায় আছেন, কি করবে বুঝতে পারতেছেন না। এখানে এই জিনিসগুলো বোঝার জন্য কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদেরকে আমি কয়েকটা জিনিস বুঝিয়ে দেব। বুঝিয়ে দেওয়ার পরে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার এখন কি করা উচিত। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমত আমাদেরকে বুঝতে হবে মাইগ্রেশন জিনিসটা কি, মাইগ্রেশনের কাজটা কি, মাইগ্রেশন কিভাবে কাজ করে। মনে করেন আপনি এই 6টি কলেজে আবেদন করছেন। আবেদন করার পরে আপনার আচ্ছা হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ আসার পরে আপনি নিশ্চিত করছেন। নিশ্চিত করার পরে আপনি মাইগ্রেশন চালু করছেন। মাইগ্রেশন চালু করার পরে কয়েকদিন পরে আপনার মোবাইলে SMS হচ্ছে যে আপনি 5 নম্বর কলেজ AMC কলেজে কি হয়েছেন, চান্স পাইছেন, বা আপনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চান্স পেয়েছেন। তো এটা হচ্ছে কলেজ বদলি হয়ে যাওয়া, পয়েন্ট আকারে আপনাকে আরেকটা কলেজ পরবর্তী কলেজে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মাইগ্রেশন। বর্তমান সরকার আপনাদেরকে একটি সুবিধা দিচ্ছে যা পূর্বে ছিল না, বর্তমান দিচ্ছে। সুবিধাটি হচ্ছে মনে করেন আপনি মাইগ্রেশন চালু করার পরে ধাপে ধাপে 5 নম্বরে গিয়ে 4 নম্বরে গিয়ে 3 নম্বরে গিয়ে আপনি চট্টগ্রাম কলেজে চান্স পেয়েছেন। চট্টগ্রাম কলেজে চান্স পাওয়ার পরে আপনার ইচ্ছে করতেছে ওই কলেজে পড়বেন, চট্টগ্রাম কলেজে পড়বেন, আপনি মাইগ্রেশন কি করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। মনে করেন চট্টগ্রাম চান্স পাওয়ার পরে যতদিন মাইগ্রেশনের ডেট থাকবে তারিখ পর্যন্ত, ততদিন পর্যন্ত উপর দিকে আগাতেই থাকবে। মনে করেন যেতে যেতে আপনি নটরডেম কলেজে চান্স পেয়েছেন, কিন্তু আপনার ইচ্ছে ছিল না ওই কলেজে পড়ার, কিন্তু আপনাকে ওই কলেজেই পড়তে হতো আগে। কিন্তু এই নিয়মটা এখন না, আগের কথা বলতেছি। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার যে কলেজটা আসছে আমি ওই কলেজটাও ধরে রাখবো এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করব, এটা কি পসিবল ভাইয়া? না, এটা কখনো পসিবল না। কেননা আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য অপেক্ষা করবেন, মাইগ্রেশন গিয়ে আপনার সিটটা আরেকজন দখল করে নেবে। আপনি কিন্তু এটা নিশ্চিত করার পরে আপনার যে কলেজটা আসছে ওইটা নিশ্চিত করার পরে আবার কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না। এখন কি করবেন? আপনি কি আপনার পছন্দ কলেজ না আসলে আপনি কি এখন মাইগ্রেশন করবেন নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন? মনে করেন ঢাকা কলেজের মধ্যে একটা সিট খালি আছে। আপনার বন্ধু কি করছে, মাইগ্রেশন চালু করছে ওই কলেজটা পাওয়ার জন্য। আপনি কি করছেন, আপনার যে কলেজটা আসছে ওইটা নিশ্চিত না করে আপনি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য বসে থাকছেন ওই কলেজ, ঢাকা কলেজে চান্স পাওয়ার জন্য। এখন এখানে কাকে নেবে, কাকে গুরুত্ব দেবে, কাকে প্রাধান্য বেশি দেবে? এখন মনে করেন এই আপনার বন্ধু চালু করছে মাইগ্রেশন, আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন করছেন। এখানে ভাই প্রাধান্য হবে যার বেশি পয়েন্ট তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। বুঝছেন কথা? ক্লিয়ার? আলোচনার পর আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন আপনাদের এখন কি করা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে আপনি মনে করেন মাইগ্রেশন চালু করছেন। মাইগ্রেশন চালু করার পরে আপনার যে পছন্দের কলেজটাও আসছে ওই কলেজটাও থেকে যাবে। যদি সুযোগ থাকে মাইগ্রেশনের মধ্যে আপনি উপরের কলেজগুলোতে যাইতে পারবেন। কিন্তু আপনি যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেন, আপনি যে কলেজটা পাইছেন, চান্স পাইছেন, ওই কলেজটাও হারানোর সম্ভাবনা আছে। সেজন্য ভাইয়া দ্বিতীয় পর্যায়ে আবেদন না করে আপনারা মাইগ্রেশন চালু করবেন। হ্যাঁ, আবার আরেকটা কথা হচ্ছে, মনে করেন আপনি প্রথম পর্যায়ে আবেদন করছিলেন, তখন আপনি কি করছিলেন, ভুলভাল কলেজ দিয়েছিলেন, আপনার পয়েন্ট কিন্তু ঠিক হয়ে আছে, ভুলভাল কলেজ দিয়েছিলেন, তখন আপনি চাইলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারেন। কিন্তু আপনি সঠিক নিয়মে আবেদন করার পরে আপনার যদি পছন্দের কলেজ না আসে, আপনার পয়েন্ট কম, যে কলেজটা আছে ওই কলেজটায় থাকবেন, মাইগ্রেশনটা চালু করবেন। যদি সুযোগ থাকে তাহলে আপনি উপরের কলেজগুলো এতে যাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।